বন্ধুরা, আজ আপনাদের মাঝে একটি অসাধারণ লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, আশা করি গল্পটা শেষ পর্যন্ত দেখবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন ধরনের গল্প সবচাইতে বেশি পছন্দ করেন। বন্ধুরা, গল্পটি শুরু করি। রাজিতা বাসরঘরে বসে ওর স্বামীর জন্য অপেক্ষা করছে। কেউ হয়তো হুইল চেয়ারে করে রুমে দিয়ে যাবে সেই আশায় বারবার দরজার দিকে তাকাচ্ছে। দুপুর থেকে কান্না করতে করতে এখন ক্লান্ত হয়ে গেছে। খুব বেশি অপেক্ষা করিয়ে ফেললাম মনে হচ্ছে। প্রশ্নটা শুনে দরজার দিকে তাকিয়ে অবাক হয়ে যায় রাজিতা। সেখানে হুইল চেয়ারে বসা কেউ নেই। ওর সামনে জলজ্যান্ত একটা বলবান পুরুষ দাঁড়িয়ে আছে, যার রূপের আলো পুরো ঘরে যেন ঠিকরে পড়ছে। কিছুক্ষণ অবাক চোখে সেই রূপের সুধা পান করে রাজিতা। তারপর হঠাৎ ওর মনে পড়ে যে এই ঘরে তো ওর স্বামীর থাকার কথা, যে হুইল চেয়ার ছাড়া এক মুহূর্ত নড়তে পারে না। তাহলে এই লোকটা কে? আপনি কে? আর এখানে কি করছেন? বলেই বিছানা থেকে নেমে কিছু একটা খুঁজতে থাকে রাজিতা। ছেলেটা হাসিমুখে ওর দিকে এগিয়ে আসতে আসতে বলে, একটু আগেই যার নামে কবুল পড়লে তাকেই চিনতে পারছ না? রাজিতা সারাঘর খুঁজে একটা কলম হাতে নিয়ে সেটার ক্যাপ খুলে ছেলেটার দিকে এগিয়ে ধরে পিছনে যেতে থাকে। ভয়ে ওর ফর্সা মুখটা পাংশু হয়ে গেছে। দেখুন, আপনি কিন্তু আর সামনে এগুবেন না। আমি কিন্তু এই কলমটা দিয়ে আপনাকে গু। এতক্ষণে ছেলেটি ওর সামনে চলে এসেছে। খপ করে রাজিতার দুর্বল আর ভীত হাত থেকে কলমটা কেড়ে নিয়ে হাসতে হাসতে বলল, আনান রেদোয়ানের স্ত্রী এত বোকা হলে চলবে? এই কলম দিয়ে তুমি নিজেকে রক্ষা করবে মিসেস রাজিতা রেদোয়ান। আনান রেদোয়ান নামটা শুনেই রাজিতা চমকে উঠে। এই নামের ছেলের সাথেই তো ওর বিয়ে হয়েছে। কিন্তু ওই ছেলে তো হাঁটতে পারে না। তাহলে ইনি কি মিথ্যে বলছে? কান্নাকাটিতে রাজিতা এতটাই বিভোর